আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওতে ক্রিকেটের কোনো বিশ্লেষণ বা অ্যানালাইসিস নয়, বরং ক্রিকেটের ইতিহাস সম্পর্কে আমরা জানব। ক্রিকেট ইতিমধ্যে 5 শতক অতিক্রম করেছে, অর্থাৎ ক্রিকেটের জন্ম যদি আমরা ধরি তাহলে ধরতে হবে ষোড়শ শতক, কারণ ষোড়শ শতকেই পাওয়া যায় প্রথম ডকুমেন্টেড ক্রিকেটের হিস্টরি। ক্রিকেটটা আমরা সবাই জানি ইংল্যান্ডে শুরু হয়েছিল। সাউথ ইংল্যান্ডের উডল্যান্ডস নামক স্থানের উইল্ড এলাকায় এই খেলাটি সর্বপ্রথম শুরু হয়। পরবর্তীতে এটি তার বর্তমান রূপ, অর্থাৎ গ্লোবালাইজেশনের এই পরিসরে ক্রিকেট তার বর্তমান রূপ পরিগ্রহ করেছে। ক্রিকেট এমন একটি খেলা যে খেলার অনেকগুলো ডাইমেনশন রয়েছে এবং ক্রিকেট খেলার অনেকগুলো বেজ রয়েছে। আমরা সেগুলো সম্পর্কে জানবো, এই বিবর্তন সম্পর্কে জানবো। তার আগে সবাইকে রিকোয়েস্ট করছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকার জন্য। ক্রিকেট আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। ভারতীয় উপমহাদেশে কিন্তু ক্রিকেট অতি শীঘ্র চলে এসেছিল। মুঘল সাম্রাজ্যের সময়েই আমরা দেখতে পাই প্রথম ক্রিকেট এই উপমহাদেশে চলে আসে। 1721 সালে আনুষ্ঠানিকভাবে এখানে ক্রিকেট খেলার রেকর্ড পাওয়া যায়, অর্থাৎ এই ভারতীয় ভূখণ্ডেই ক্রিকেট খুব দ্রুত বিস্তার করে। ক্রিকেটের জন্মের শতবর্ষের মধ্যেই ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের পদার্পণ। পরবর্তীতে ক্রিকেটের এই বর্তমান রূপ পরিগ্রহ করেছে। কলকাতায় 1792 সালে প্রথম ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়। সেই হিসেবে বনেদি শক্তি হিসেবে ক্রিকেটের উত্থান আমাদের এই সাবকন্টিনেন্টে রয়েছে। আমরা দেখেছি যে ক্রিকেট কিন্তু গ্লোবালাইজড খেলা বললেও ফুটবলের মতো আন্তর্জাতিকতা লাভ করতে পারেনি। এজন্য অবশ্য অনেক কিছু দায়ী রয়েছে। আইসিসির বর্তমান কর্মকাণ্ড দায়ী রয়েছে। অলিম্পিকেও ক্রিকেট ইন্ট্রোডিউস করা হচ্ছে, কিন্তু ক্রিকেট অলিম্পিকে ব্যর্থ হবে, যেমনটি ফুটবলও অলরেডি হয়েছে। ক্রিকেটের অনেক ধরনের ডাইমেনশন রয়েছে, আমরা যেটা পূর্বেও বলেছি, এবং অনেক ধরনের বেজ রয়েছে। প্রথমত ক্রিকেট শুরু হয়েছিল আনুষ্ঠানিকভাবে, ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু হয়েছিল 1877 সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি দিয়ে। এই অভিযাত্রা শুরু হয় যেখানে ইংল্যান্ডকে অস্ট্রেলিয়া হারায় 45 রানে। এরপর থেকে প্রায় 100 বছর কেটে যায়। 1975 সালে শুরু হয় ওয়ার্ল্ড কাপ ওডিআই। অর্থাৎ এই 100 বছরের বিবর্তন বলতে 6 দিনের ক্রিকেট হয়েছে, টেস্ট ক্রিকেট যেটিকে আমরা জানি, 5 দিনের ক্রিকেট হয়েছে। কিন্তু এই যে বিবর্তন চলে আসছে, সেই বিবর্তনের পরে 2003-4 অবধি ওডিআই এবং টেস্ট এই দুই ফরম্যাটই ছিল ক্রিকেটের অরিজিনাল চার্ম। পরবর্তীতে এটাকে গ্লোবালাইজড রূপ দিতে গিয়ে চলে আসে এই ফিউশন ধর্মী ক্রিকেট, টি20, তারপর টি10, তারপরে চলে আসছে এখন দ্য 100 বল ক্রিকেট গেম। এই যে প্রাণান্তকর প্রচেষ্টা, এই প্রচেষ্টায় সর্বপ্রথম সামিল হয়েছিল মেরিলেবোন ক্রিকেট কাউন্সিল বা ক্লাব, যারা প্রথমে তো ক্রিকেটের নীতিকথা এবং ক্রিকেটের যে কপি বুক সেটা রচনা করেছে। সুতরাং বলা যায় এমসিসির হাত ধরেই বর্তমান আইসিসির উত্থান। ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড এটাকে জনপ্রিয় করার চেষ্টা করা হচ্ছে। যদিও আমরা জানি সাউথ এশিয়া এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আর ওশেনিয়া ছাড়া কোথাও ক্রিকেট খেলা হয় না। যদিও ক্রিকেটের পিতৃভূমি ইংল্যান্ড, সেটি ইউরোপের দেশ, তদুপরি সেখানে অন্যান্য দেশে কিন্তু ক্রিকেট এতটা জনপ্রিয় নয়। এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের থ্রুতে ক্রিকেট জনপ্রিয় হচ্ছে। আইপিএল, এনপিএল, পিএসএল, এলপিএল, এসপিএল সবকিছুই হচ্ছে, ক্রিকেটের বিশ্বায়ন হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের একটি এলিট শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ক্রিকেট আমাদের ধ্যানে জ্ঞানে রক্তে মিশে গিয়েছে। সেই ক্রিকেটের এই উত্থান অব্যাহত থাকুক। আপনারা পাশে থাকবেন ক্রিকেটের, আমাদের সঙ্গে থাকবেন আরো আপডেটেড ভিডিওর জন্য।